আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম দ্বিতীয় এপিসোডে। তো গতকালকে আমরা দেখিয়েছিলাম যে একটা অ্যাঙ্গুলার ওয়েব অ্যাপ্লিকেশনকে আমরা কীভাবে বিএস কোডের মাধ্যমে অ্যাঙ্গুলার এজিওরের মধ্যে ডিপ্লয় করে সেটাকে রান করানো। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের এখানে কাস্টম ডোমেইন কীভাবে আমাদের সাইটের সাথে অ্যাড করা যায় সেটা একটা ভিডিও বানাবো। তো যারা এখন আমরা সাবস্ক্রাইব করে নেই এই চ্যানেলটিতে, তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে নেব আর কি, এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে আমরা ক্লিক করে নেব যেন পরবর্তীতে আমরা যে নতুন ভিডিওগুলো আমি বানাবো সেগুলো আপনারা দেখতে পান। তো ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে যাই। তো আমি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই যে আমাদের এখানে এখানে আমরা অলরেডি যে অ্যাপ্লিকেশন রান করছি সেটা আমাদের এই ডোমেনের মধ্যে, যে বাইনারি সফট ওয়েব ডট এজিওর ওয়েবসাইট ডট নেটের মধ্যে আমাদের অলরেডি হোস্ট করা আছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি একটা কাস্টম ডোমেইন, দেখা যাচ্ছে যে ওই ডোমেনটা আমি গোডাডি থেকে অথবা নেমচিপ থেকে অথবা আদার্স কোনো ব্র্যান্ডর থেকে নিতে পারি। তো সেটাকে আমি যদি এখানে ট্যাগ করাতে চাই তাহলে সেখানে কীভাবে করব? তো চলে যাই, আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি যে ডোমেনের মধ্যে যে কাস্টম ডোমেন একটা অপশান আছে। তো সেটাতে ক্লিক করে সে কী বলে দেখি। ইটস ওকে, এখানে আইপি অ্যাড্রেসটা যেটা ডিফল্ট ওরা দিছে আমাদেরকে ওইটা এখানে সাজেস্ট করতেছে। আর এখানে অপশান দেখাচ্ছে যে, আচ্ছা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যে অলরেডি যে সার্ভিসটা তখন নিয়েছিলাম, তখন কিন্তু আমরা ফ্রি যে সার্ভিসটা সেটা নিয়েছিলাম। তো ফ্রি দেওয়ার কতদিন বলেন? ফ্রি দিয়ে তো আমরা যতটুকু পাওয়া সেটা হচ্ছে আমরা একটা অ্যাপস ক্রিয়েট করতে পারছি এবং সেটাকে এখানে সার্ভিসটাকে রান করে দেখাইতে পারছি। বাট এই যে কাস্টম ডোমেন অ্যাড করতে গেলে আমাদেরকে আপগ্রেড করে নিতে হবে, ফ্রি প্ল্যান থেকে দিবে না। তো চলুন আমি আপগ্রেড করে নিই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখাবে আমাকে, এই দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ফ্রি, যেটা সেটা হচ্ছে উপরেরটা। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে খুব কম খরচে যেটা বেসিক বি ওয়ানটা নিতে পারি, যেটা আমাদেরকে 1.7 জিবি মেমোরি দিবে আর রিমোট স্টোরেজ দিবে 10 জিবি দিবে। তো আমাদের যে যেহেতু ছোটো অ্যাপ্লিকেশন বা আমি ডিপ্লয় করার জন্য বা টেস্ট করার জন্য এটা দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি মনে হচ্ছে এই প্যাকেজটা নিলে আমার এনাফ। এটা পার আওয়ার কাটবে $0.075 আর মান্থলি নিলে $54 মতো খরচ আসবে। ইটস ওকে, এইটাই আমি সিলেক্ট করে নিলাম, দেন এটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আপগ্রেড হয়ে যাবে আমার যে প্ল্যানটা নেওয়া হয়েছে অলরেডি ফ্রি থেকে, সেটা বেসিক B1 আপগ্রেড হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে আপগ্রেডের প্ল্যান একটা আপগ্রেড হয়ে গেছে। ইটস ওকে, তাহলে আমরা আমাদের আগের ইয়েতে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কাস্টম ডোমেনের অপশানটা আবার পেয়ে গেলাম। তো অ্যাড কাস্টম ডোমেনে গেলাম। ইটস ওকে, এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন আমাদেরকে অপশানগুলো দিচ্ছে যে এই যে অ্যাড কাস্টম ডোমেইন। তো আমি সেখানে ক্লিক করে নেব। আচ্ছা, এখন সেখানে বলতেছে যে কিছু অপশান এখানে একটু জানতে হবে ভালো করে, যে এটা কীভাবে আমরা সেট করবো আর কি। ডোমেন প্রোভাইডার, অ্যাপ সার্ভিস ডোমেন অথবা অল আদার ডোমেন সার্ভিস। তারপর হচ্ছে এসএসএল সার্টিফিকেট আমরা কোত্থেকে নিব, তারপর এসএসএল টাইপটা কী হবে, এগুলো এখান থেকে। তো আমরা যেটা করবো, যেহেতু আমরা ডোমেন প্রোভাইডার আমরা এজিওর থেকে নিচ্ছি না, আমরা আদার্স থেকে নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা আদার ডোমেন সার্ভিস এখান থেকে সিলেক্ট করে দিব। হচ্ছে আমরা এখানে আমাদের ডোমেনের নামটা দিয়ে দিব। এটা হচ্ছে আমি নেমচিপ থেকে আমার কেনা আছে। তো আমার ডোমেনের নাম হচ্ছে www.binarysoftbd.com। তো সেটা আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, এখন এখানে যেটা আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা কিভাবে এটাকে ট্যাগ করাবো। আমার একটা ডোমেইন অলরেডি কিনা আছে এবং সেটার সাথে আমার এইখানের যে অ্যাপ সার্ভিসটা সেটাকে আমি কীভাবে ট্যাগ করাবো। এখানে দেখতে পাচ্ছি সে বলছে কি, টু ভ্যালিডেট ইউর ডোমেইন ওনারশিপ, কপি দ্য হোস্ট নেম রেকর্ডস বিলো অ্যান্ড এন্টার দ্য উইথ দ্য ইউর ডোমেন প্রোভাইডার। সে বলতেছে যে এই ইনফরমেশনগুলো আমি যখন আমার ডোমেন প্রোভাইডার মানে নেমচিপকে আমি এখানে সেট করে দিব সেটা, তাহলে সেক্ষেত্রে সে এটাকে ট্যাগ করতে পারবে। একটা হচ্ছে CNAME আর একটা হচ্ছে টেক্সট টাইপের, দুইটা রেকর্ড। তো এটা দিয়ে তারপর আমরা ভ্যালিডেট করে নেব আর কি। তো তাহলে আমি নেমচিপে চলে যাই। আমার এখানে নেমচিপের জন্য অলরেডি আমার লগ ইন করা আছে। তো দেখতে পাচ্ছি আমার এখানে কয়েকটা ডোমেন কিনা আছে। তো আমি যেটা করবো, binarysoftbd.com যেটা, ওইটাতে আমি এটাকে ট্যাগ করাবো। তো সেক্ষেত্রে ম্যানেজে চলে যাই। ম্যানেজে চলে গেলে এখানে চলে যাবো আমরা এই অ্যাডভান্স DNS।
আমরা অ্যাডভান্স ডিএনএসে চলে আসলাম। তো আমি একটু আগে বলছিলাম যে আমাদের যে এখানে যে একটা কাস্টম ডোমেনের দুইটা এখানে ইনফরমেশান দিয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে CNAME, এটার হোস্ট কেউ www, তারপর হচ্ছে ভ্যালুটা কি, এই ভ্যালুর মাধ্যমে সে তার প্রোভাইডারের সাথে কানেক্ট করে নেবে। তো ঠিক আছে, আমরা এখান থেকে ডিএনএসে চলে যাই। প্রথম আমরা এন্ট্রি দেব এখান থেকে যে অ্যাড নিউ রেকর্ড। এখানে রেকর্ডটা অপশনটা কী হবে, CNAME রেকর্ড। হ্যাঁ, CNAME রেকর্ড, এবং হচ্ছে এটার ইনফরমেশনটা কী দিয়েছে, সে বলছে হোস্টের ভ্যালু হবে, হোস্টের ভ্যালুটা হচ্ছে এরকম। দেন হচ্ছে ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা এদের কপি করে নিলাম। ওকে, এইটা আমরা ওকে দিয়ে দিলাম, একটা অ্যাড হয়ে গেল। দেন আরেকটা ওইখানে আর বলছে টেক্সট, তাই না, অ্যাজ এ টেক্সট। তাহলে টেক্সট পেলে এখানে কী আছে একটু দেখি, এই যে টেক্সট করে আছে। দেন এটার ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা নিলাম, নিয়ে এটা হোস্টে দিলাম। দেন হচ্ছে যে আমার হচ্ছে মেন ভ্যালুটা নিব, নিয়ে সেটা এখানে দিয়ে দেবো। সো ওকে, দেন এটাকে ট্যাগ করে দেবো। তাহলে কী হলো, আমার হচ্ছে আমি নেম চিপের মধ্যে আমার এই ইনফরমেশানটাকে আমি ট্যাগ করে দিলাম, যেন সে আমার ওই অ্যাপ্লিকেশানটাকে এখান থেকে রেন্ডার করতে পারে। সো ওকে, তাহলে দেন আমরা এটাকে করার পরে এখানে একটা ইনফরমেশান আছে যে অ্যাপ সার্ভিস ম্যানেজ সার্টিফিকেট অনলি সাপোর্টস আলফানিউমেরিক ড্যাশ অ্যান্ড period characters. If you need to use special character for your custom domain, select add certificate later. আচ্ছা, আমরা এখন আপাতত যেটা আমাদের আচ্ছা ডিফল্ট সার্টিফিকেট ওটা আমরা ইউজ করব। আচ্ছা, এখান থেকে ভ্যালিডেট করে নিব, হয়ে গেছে, ইটস ওকে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের ডোমেনটা এখানে চলে আসছে, বাট এটা এখনও হচ্ছে বাইন্ডিং হয় নাই, প্রসেসটা এখনও মানে কমপ্লিট হয়েছে। এই যে এখন আমরা আমাদের এই ডোমেনটা আমাদের এই নেম চিপের সাথে অ্যাজিউরের অ্যাপ সার্ভিসের ইন্টিগ্রেট করে দিলাম। ওকে, এখন আমরা যদি এটাকে আমাদের এই ডোমেন আমরা যাই, দেখি পাওয়া যায় কিনা। ওকে, ইটস ওকে, ফাইন। তার মানে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল, যে আমরা ওইখান থেকে যে ট্যাগ করে দিয়েছিলাম যে নেম চিপের যে অ্যাডভান্স ডিএনএসে আমি কনফিগার করে দিয়েছি, তো সেটা আমাদের সাকসেসফুলি কাজ করলো। তো এছাড়াও যদি আমরা আমাদের এই অ্যাপ সার্ভিসটাকে কোনো আইপির মাধ্যমে, রিয়েল আইপির মাধ্যমে রেন্ডারিং করতে চাই, তো সেক্ষেত্রে সেটার অপশানও আছে, সেটাও আমরা এখান থেকে, অথবা আমরা চাইলে অ্যাজিউরের যে ডিফল্ট অ্যাজিউর থেকেও আমরা ডোমেন কিনে সেখান থেকেও আমরা ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।